এই মুসলমান, হ্যাঁ মানুষ, আজকে ফিলিস্তিনের বুকে যা হচ্ছে এটা ফিলিস্তিনের ঘটনা নয়। এই দাজ্জালি শক্তি আজকে এই ফিলিস্তিনের মাটির বুকে, ফিলিস্তিনের মুসলমানদের বুকে হাবি হয়েছে। এটাই তাদের শেষ টার্গেট নয়। তারা পুরো পৃথিবীকে গ্রাস করবে। তারা এক ধ্বংসলীলায় নিমজ্জিত হয়েছে। এই দাজ্জালি শক্তির আগুন ধেয়ে আসছে খুব শীঘ্রই, প্রচন্ড গতিতে ধেয়ে আসছে আমাদের এই মাটিতেও। 40,000 শিশু সেখানে হত্যা হয়েছে। সেই শিশুরা তো জানে না কারা হিন্দু কি মুসলমান, তারা তো জানে না ইহুদি কি খ্রিস্টান কি, তারা তো জানে না কে হামাস কে আইএসডি। তারা শুধু বুঝে মাটি, তারা শুধু চিনে মায়ের কোল। সেই মায়ের কোলে, সেই নিরাপদ আশ্রয়ে আজকে বোমার আঘাতে ছিন্ন হচ্ছে ফিলিস্তিনের শিশুরা। আজকে আমি বা আমরা আক্রান্ত নই, আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে আসেনি। আজকে আক্রান্ত মানুষ, আজকে আক্রান্ত হয়েছে মানবতা। সেই মানবতার তাড়নায়, মনুষ্যত্ব বোধের তাড়নায় আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে ফিলিস্তিনে যে ভয়াবহ হত্যাকাণ্ড চলছে, বোমা বর্ষণ চলছে, তা সাধারণ চোখে দেখার সাধ্য নাই। প্রত্যেকটা বিবেকবান মানুষ তা দেখে আজ তাদের অন্তর্দ্বন্দ্বে ভুগছে, কি করবে কি করণীয়, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছে না। মানুষের লাশ মাইলের পর মাইল উপরে উঠে যাচ্ছে। এ দৃশ্য চোখে দেখা যায় না, এ দৃশ্য সহ্য করা যায় না। কিন্তু এই বিভৎস দৃশ্য দেখেও পৃথিবীর তাবৎ শক্তি রাষ্ট্রগুলো আজকে চুপ, তারা অসহায়। এই ভয়ঙ্কর দানবীয় শক্তির সামনে, তাদের মরণাস্ত্রের সামনে, তাদের মিসাইলের সামনে, তাদের বোমার সামনে, তাদের এই হুমকির সামনে আজকে মানবতা অসহায়, মানুষ অসহায়। কোথায় পেল তারা এত শক্তি? তারা জাতিসংঘের মহাসচিবকে পর্যন্ত নিষেধাজ্ঞা প্রদান করেছে, ইসরায়েলে ঢুকতে পারবে না, ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে। কোথায় পাচ্ছে তারা এত শক্তি? এই শক্তিকে আপনাদেরকে চিনতে হবে, না চিনলে এই শক্তিকে